الحمد لله الحمد لله الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم وصلى الله على رسوله سيدنا محمد وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد বাংলাদেশ কোরআন শিক্ষা সোসাইটি আয়োজিত সাপ্তাহিক নিয়মিত অনলাইন আলোচনা সভার উপস্থিত কোরআন প্রিয় ইসলাম প্রিয় কোরআনের সাথী ভাই ও বোনেরা এবং আজকের অনুষ্ঠানের সম্মানিত পরিচালক সবাইকে ইসলামী অভিবাদন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সালাতুল মাগরিবের পর তারই হাবিব জনাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষাদানের উপর আলোচনায় উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। বাংলাদেশ কোরআন শিক্ষা সোসাইটির পক্ষ থেকে আজকের আলোচনার বিষয়টি নির্ধারণ করা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষাদান পদ্ধতি। প্রথম নবী হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সব নবী ছিলেন শিক্ষার আলোয় আলোকিত এবং সুশিক্ষার ধারক ও বাহক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সে ধারার সর্বশেষ প্রেরিত রাসূল। তার মাধ্যমে ওহীভিত্তিক শিক্ষা পূর্ণতা লাভ করে। তিনি তার কার্যকর ও বাস্তবমুখী শিক্ষানীতি ও শিক্ষাদান পদ্ধতির মাধ্যমে আরবের বর্বর একটি জাতিকে পৃথিবীর নেতৃত্বের আসনে সমাসীন করান এবং ইসলামের মহান বার্তা ছড়িয়ে দেন পৃথিবীর আনাচে কানাচে। যদিও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন একজন উম্মি মানুষ, তিনি নিজেও বলতেন, নাহনু উম্মাতুন উম্মিয়াতুন লা নাকতুবু ওয়া লা নাহসিবু। আমরা একটা উম্মি জাতি, আমরা লিখতে পারি না এবং হিসাবও করি না। এই উম্মি জাতির পার্শ্ববর্তী পারসিক ও রোমান জাতির মধ্যে তখন যথেষ্ট জ্ঞান চর্চা ছিল এবং তাদের মধ্যে বহু জ্ঞানী মানুষ বিদ্যমান ছিলেন। এই পারিপার্শ্বিক অবস্থার মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাব ঘটে এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকে চিরকালের জন্য বিশ্ব মানবতার পরিশুদ্ধকারী ও শিক্ষক হিসাবে মনোনীত করে এই দুনিয়ায় পাঠান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযী বা'আথা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন। ওয়াল্লাযী বা'আথা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম, তিনি সেই সত্তা যিনি তাদের মধ্যে একজন রসূল পাঠিয়েছেন তাদের মধ্য হতে। তার কাজ কি? ইয়াতলু আলাইহিম আয়াতিহি, যিনি তাদের নিকট তেলাওয়াত করে তার আয়াতসমূহ। ওয়া ইউযাক্কিহিম, এবং তাদেরকে সংশোধন করে দেয়, পরিশুদ্ধ করে। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, আর তাদেরকে কিতাব শিক্ষা দেয়। ওয়াল হিকমা, এবং হিকমা শিক্ষা দেয়।
আর ওয়াইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন, যদিও এই লোকগুলো ইতিপূর্বে ছিল সুস্পষ্ট বিভ্রান্তিতে। এই কথাটি সূরা আল বাকারার 151 নং আয়াতে আল্লাহ তাআলা আবার এভাবে বলেছেন, কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। আল্লাহ তাআলা বলেন, যেমন আমি তোমাদের থেকেই তোমাদের মাঝে একজন রসূল পাঠিয়েছি, ইয়াতলু আলাইকুম আয়াতিনা, সে রসূল তোমাদের কাছে আমার আয়াতসমূহ তেলাওয়াত করবে, ওয়া ইউযাক্কিকুম, এবং তোমাদেরকে তাসকিয়া করবে, সংশোধন করবে, উন্নত করবে, ওয়া ইউআল্লিমুকুমুল কিতাব, আর তোমাদেরকে কিতাব শিক্ষা দিবে, ওয়াল হিকমা, হিকমা শিক্ষা দিবে, আর ওয়া ইউআল্লিমুকুম, এবং তোমাদেরকে শিখাবেন মা লাম তাকুনু তা'লামুন, যা তোমরা জানতে না, সবকিছু তোমাদেরকে শিখাবেন। মূলত আল্লাহ তাআলা নবীদেরকে মানবতার প্রকৃত শিক্ষক হিসেবে পাঠিয়েছেন, আর তাদের মাধ্যমে পাঠানো হয়েছে মানুষের জন্য প্রকৃত কল্যাণকর শিক্ষা, প্রকৃত কল্যাণের শিক্ষা। নবীগণ সারা জীবন মানুষকে তাদের ইহ ও পরকালীন কল্যাণের শিক্ষা দিয়ে গেছেন। তাই আদর্শ শিক্ষক ছিলেন নবীগণ, আর আদর্শ শিক্ষা ছিল তাদের শিক্ষা। তাদের শিক্ষার বাস্তব রূপ হলো আল কোরআন। আর মানুষের কাজ হচ্ছে নবীদের সেই শিখানো পদ্ধতিকে পুঙ্খানুপুঙ্খ অনুসরণ করা। যেমন আল্লাহ তাআলা সূরা আল বাকারার 38 নং আয়াতে বলেন, ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যখনই আমার কাছ থেকে তোমাদের কাছে সঠিক পথের নির্দেশনা, কিতাব আসবে, তখন যারাই আমার এই হুদার, আমার এই নির্দেশনার অনুসরণ করবে, তাদের কোনো ভয় থাকবে না, চিন্তা থাকবে না। সর্বশেষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছেন। তিনি বলেছেন, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন, রব্বানা, হে আমাদের রব, ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম, এখানে এদের কাছে, এদের মধ্য থেকে একজন রসূল আপনি প্রেরণ করুন, যে রসূল ইয়াতলু আলাইহিম আয়াতিকা, তাদেরকে আপনার আয়াত সমূহ তেলাওয়াত করে শোনাবেন, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, এবং তিনি তাদেরকে কিতাব শিক্ষা দিবেন, ওয়াল হিকমা, এবং হিকমা শিক্ষা দিবেন, ওয়া ইউযাক্কিহিম, এবং তাদেরকে পরিশুদ্ধ করবেন, সংশোধন করে দিবেন, ইন্নাকা আনতাল আজিজুল হাকীম, নিশ্চয় আপনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও নিজেকে মুআল্লিম তথা শিক্ষক হিসাবে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করতেন। যেমন তিনি একদিন একটি শিক্ষার আসরে এ কথা বলেন যে, ইন্নামা বুইসতু মুআল্লিমা, আমাকে তো মুআল্লিম তথা শিক্ষক হিসাবে পাঠানো হয়েছে। আরেকদিন তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, ইন্নাল্লাহা লাম ইয়াবআসনি মুআন্নিতান ওয়ালা মুতাআন্নিতান ওয়ালাকিন বাআসানি মুআল্লিমান মুয়াসসিরান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, নিশ্চয়ই আল্লাহ আমাকে কাউকে কষ্ট দানকারী এবং কারো পদস্খলন
ও কষ্ট কামনাকারী হিসেবে পাঠাননি, বরং আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন ওয়ালাকিন বাআসানি, আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন মুআল্লিমান মুয়াসসিরান, সহজ সরল পথের দিশা, সহজ সরল পথের দিশা দেওয়ার জন্য মুআল্লিম তথা শিক্ষক হিসেবে পাঠিয়েছেন। বিশিষ্ট সাহাবী মুআউইয়া ইবনুল হাকাম আস-সুলামি রাদিয়াল্লাহু তাআলা আনহু সবেমাত্র ইসলাম গ্রহণ করেছেন। ইসলাম গ্রহণ করার পরে তিনি একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেছনে সালাতে দাঁড়িয়েছিলেন। একজন মুসল্লি সালাত অবস্থায় হাসি দিলেন আর তিনি জোরে ইয়ারহামুকাল্লাহ বলে উঠলেন। সালাত শেষ করার পর পাশের যে মুসল্লিরা ছিল তারা বড় বড় চোখ করে তার দিকে তাকাতে লাগলো। তিনি তাদেরকে বললেন, তোমরা আমার দিকে এমন করে তাকাচ্ছ কেন? এরপরেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত শেষ করে তাকে ডেকে নিয়ে সুন্দর করে, এত সুন্দরভাবে বিষয়টি শিখিয়ে দেন যে মুআউইয়া ইবনুল হাকাম আস-সুলামি রাদিয়াল্লাহু তাআলা আনহু সাক্ষ্য দেন এই বলে, মা রাআইতু মুআল্লিমান ক্বাবলাহু ওয়ালা বা'দাহু আহসানা তা'লিমান মিনহু, আমি তার পূর্বে, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বে ও পরে তার চেয়ে সুন্দর শিক্ষাদানকারী শিক্ষক আর দেখিনি। তিনি আরো বলেন, ফাওয়াল্লাহি, আল্লাহর শপথ, মা কাহারানি ওয়ালা দরাবানি ওয়ালা শাতামানি, মা কাহারানি, তিনি আমাকে এই কাজের জন্য বকাবকি করেননি, ওয়ালা দরাবানি, আমাকে মার দেননি, ওয়ালা শাতামানি, এবং আমাকে গালমন্দ করেননি, তুচ্ছ তাচ্ছিল্য করেননি। সম্মানিত উপস্থিতি, মুআউইয়া আস-সুলামি রাদিয়াল্লাহু তাআলা আনহু অতি সহজ সরল ভাষায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে তার যে অভিব্যক্তি প্রকাশ করে গেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাবের পূর্বের ও পরের মানব জাতির ইতিহাস তার সেই অভিব্যক্তি শতভাগ সত্য বলে সাক্ষ্য দিচ্ছে। সম্মানিত উপস্থিতি, এখন সেই সময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছাত্র কারা ছিলেন, তাদের বৈশিষ্ট্য কেমন ছিল? একজন বরেণ্য শিক্ষকের সত্যিকার পরিচয় যেমন তার কৃতি ছাত্রদের মাধ্যমে পাওয়া যায়, তেমনি ইতিহাসে তার স্থান ও মর্যাদা নির্ধারিত হয় অনেকটা তাদের দ্বারাই। যে বিশাল সংখ্যক শিক্ষার্থী এই মহান শিক্ষকের নিকট শিক্ষা ও প্রশিক্ষণ গ্রহণ করেন এবং যাদের সংখ্যা হবে প্রায় লক্ষাধিক, আমরা যাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী বলি, তারাই তো ছিল তার ছাত্রছাত্রী। মাত্র 23 বছর তিনি শিক্ষক হিসেবে দায়িত্ব পালনের সুযোগ লাভ করেন। তার সকল ছাত্রছাত্রী কিন্তু পূর্ণ এই 23 বছর তার শিক্ষাদান আসরে বসার সুযোগ পাননি। অনেকে হয়তো 23 বছরই পেয়েছেন, যেমন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরো অনেকে আছেন। কিন্তু অনেকেই 10 বছর, 5 বছর, 1 বছর, 2 বছর এবং অনেকে কয়েক মাস মাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই শিক্ষাদানের আসরটি পেয়েছেন। কিন্তু পরবর্তীকালের মানুষ তাদের শিক্ষাগত যোগ্যতা এবং তাদের উপর অর্জিত জ্ঞানের প্রভাব, তাদের নৈতিকতা এবং স্ব স্ব ক্ষেত্রে তাদের সাফল্য দেখে বিস্ময়ে হতবাক হয়ে যায়। মানব জাতির ইতিহাসের বিস্ময়কর নায়ক ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি মক্কায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরম দুশমনির মধ্য দিয়ে তার 6টি বছর কাটিয়ে দিয়েছেন। যখন তিনি সত্যকে জানলেন, তখন তার জীবনেরও অর্ধেক সময় কেটে গেছে।
এই দীর্ঘ সময়ে তিনি কিন্তু মক্কার কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি হতে পারেননি। মক্কার মানুষের নিকট তিনি শুধুমাত্র একজন রাগী ব্যক্তি ছিলেন। কিন্তু তিনি ইসলাম গ্রহণ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই শিক্ষার আসরে যখন বসলেন, ইতিহাসে তার স্থান কোথায় তা পৃথিবীর মানুষের সামনেই আছে আজকে। আরেকজন সাহাবী সমর বিশারদ খালিদ ইবনে ওয়ালিদ এবং আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুজনে ইসলামের ছায়াতলে আসেন ৬ষ্ঠ হিজরিতে, অর্থাৎ হুদায়বিয়ার সন্ধির পরে। মাত্র ৫টি বছর তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষার আসরে বসার এই সুযোগ পান। কিন্তু এই সময়ের সবটুকু সময়ও নিরবিচ্ছিন্নভাবে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহচর্য কাটাতে পারেননি। কারণ বেশিরভাগ সময় তাদের কাটাতে হয়েছে শত্রুর মুখোমুখি অবস্থায়, বিভিন্ন রণক্ষেত্রে, বিভিন্ন যুদ্ধক্ষেত্রে। ইসলাম গ্রহণের পর তারা যখন বহু যুদ্ধ অংশগ্রহণ করেছেন, এখন প্রশ্ন হচ্ছে যে যুদ্ধনীতি তারা বিশ্ববাসীকে দেখিয়েছেন তা তারা শিখলেন কোথা থেকে? দেখুন, আজকের বিশ্ব প্রতিদিন প্রত্যক্ষ করেছে যুদ্ধক্ষেত্রে বিজয়ী বাহিনীর হাতে কিভাবে মানবতা ভুলুণ্ঠিত এবং মানবাধিকার পদ্দলিত হচ্ছে। কিন্তু ১৪৫০ বছর পূর্বের সেই সব সেনানায়ক খালিদ ইবনে ওয়ালিদ, আমর ইবনুল আস, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুম ও অন্যদের হাতে মানবাধিকার বিন্দু মাত্র ক্ষুণ্ণ হয়েছে অথবা মানবতার অপমান হয়েছে এমন কোনো প্রমাণ, এমন কোনো ইতিহাস কেউ উপস্থাপন করতে পারবে না। তারা শত্রুর মুখোমুখি অবস্থায় অতি সংকটজনক পর্যায়েও মানবতা, মানবাধিকার, নারীর মান মর্যাদা, সাধারণ মানুষের বিষয় সম্পত্তি অতন্দ্র প্রহরীর মতো পাহারা দিয়েছেন। আর যদি শিক্ষা ও জ্ঞান চর্চার কথা বলেন, তাহলে এই উম্মি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মি জাতিকে স্বল্পতম সময়ে যেভাবে শিক্ষা দীক্ষায় বিশ্বের মানুষের জন্য অনুকরণীয় ও আদর্শ স্থানীয় করে তোলেন, তার কোনো তুলনা ইতিহাসে নেই। একজন ঐতিহাসিক বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাবের সময় মক্কার কুরাইশ গোত্রে হাতে গোনা মাত্র ১৭ জন মানুষ কিছুটা পড়ালেখা জানত। মদিনার অবস্থা ছিল আরো শোচনীয়। কিন্তু তিনি যখন দুনিয়া থেকে বিদায় নেন, তখন মক্কা মদিনায় নারী পুরুষ, বৃদ্ধ, শিশু কিশোর এমন কেউ ছিলেন না যারা কিছুটা লিখতে পড়তে পারতেন না। তখন মক্কা মদিনা ছাড়াও গোটা আরব উপদ্বীপের প্রতিটি শহর, মরুভূমির প্রতিটি বেদুইন জনপদে শিক্ষা ও জ্ঞান চর্চার প্রতিযোগিতা শুরু হয়ে যায়। আনাস ইবনে মালিক ও যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কৈশোরেই মদিনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গ লাভ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের সময় তাদের বয়স ছিল 18 অথবা 20 বছর। জ্ঞানের জগতে তারা যে অবদান রেখে গেছেন তার কি কোনো তুলনা আছে? উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে ইসলামের যেই বিধিবিধান ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত তথা সিরাত বিশ্ববাসীর নিকট পৌঁছানোর ব্যাপারে যে পারদর্শিতা দেখিয়েছেন, তা কি বিশ্বের কোনো নারীর কাছ থেকে পাওয়ার আশা করা যায়? অর্ধ পৃথিবীর শাসক আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মসজিদে ভাষণ দিতে গিয়ে
যখন মুসলিম যুবক যুবতীদেরকে বিয়েতে মোহরের পরিমাণ কম করার জন্য উপদেশ দিলেন, তখন একজন সাধারণ মহিলা উঠে দাঁড়িয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এ কথার প্রতিবাদ করেন এবং কোরআনের আয়াতের উদ্ধৃতি সহকারে তার বক্তব্যের এই অসারতা প্রমাণ করেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ভুল স্বীকার করেন। এর দ্বারা এই কয়েকটি বিষয় দ্বারা বোঝা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেবল পুরুষদেরকে শিক্ষা দেননি, বরং নারীরাও সমানভাবে শিক্ষা লাভ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট থেকে শিক্ষাপ্রাপ্ত এই সকল ছাত্র ইসলামী খেলাফতের সর্বত্র ছড়িয়ে পড়েন এবং মানুষের মধ্যে জানার আগ্রহ সৃষ্টি করেন। ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের পর মাত্র 50 বছরের মধ্যে তৎকালীন পৃথিবীর বিভিন্ন জাতির জ্ঞান বিজ্ঞান এই আরব জাতির অধিকারে চলে আসে। এমনিভাবে রাষ্ট্র পরিচালনা, সুশাসন প্রতিষ্ঠা, বিচার ফয়সালা, সম্পদের সুষ্ঠু বন্টন প্রভৃতি ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সকল ছাত্র পৃথিবীতে যে দৃষ্টান্ত স্থাপন করে গেছেন তার কোনো তুলনা অন্য কোনো মনীষীর জীবনীতে পাওয়া যাবে না। যিনি এত অল্প সময়ে এত সব ছাত্রছাত্রীকে পৃথিবীর মানুষের জন্য আদর্শ স্থানীয় করে গড়ে তুলেছেন, সেই মহান শিক্ষক সম্পর্কে, তার শিক্ষা দর্শন সম্পর্কে এবং তার শিক্ষা পদ্ধতি সহ নানা বিষয়ে জানা বিশ্ববাসীর একান্ত কর্তব্য। বিশেষত মুসলিম উম্মাহ যদি তাদের হারানো গৌরব ফিরে পেতে চায় তাহলে তাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা সম্পর্কে জানতে হবে। তিনি যে পদ্ধতিতে স্বল্পতম সময়ে একটি উম্মি জাতিকে জ্ঞানে গুণে এবং শক্তিতে পৃথিবীর শ্রেষ্ঠ জাতিতে পরিণত করেন তা জানতে হবে। তাদেরকেও সেই জ্ঞান আয়ত্ত করতে হবে, আমাদেরকেও সেই জ্ঞান আয়ত্ত করতে হবে, সেই শিক্ষাদান পদ্ধতি অবলম্বন করতে হবে এবং তিনি তার শিক্ষার্থীদের মধ্যে যে গুণ যে বৈশিষ্ট্য সৃষ্টি করেন আমাদেরকেও সেই গুণ সেই বৈশিষ্ট্যের অধিকারী হতে হবে। এর বিকল্প অন্য কোনো পথ মুসলিম উম্মার সামনে বা আমাদের সামনে আছে বলে আমরা মনে করি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট থেকে যারা শিক্ষা লাভ করেন শিক্ষক হিসাবে তার শ্রেষ্ঠত্বের প্রমাণ হচ্ছে তারাই। সত্য, সুন্দর, কল্যাণ ও মঙ্গলের শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এত জ্ঞান দান করেন যে মানব জাতির মধ্যে অন্য কাউকে তা দান করেননি। একটি ব্যক্তি সত্তাকে যে সকল গুণ যে সকল বৈশিষ্ট্য অনন্য ও অতুলনীয় করে তোলে তার সবই আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পরিপূর্ণ রূপে দান করেছেন। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অনুগ্রহের কথা এভাবে কোরআনুল কারীমে বর্ণনা করেন, ওয়াল্লামাকা মা লাম তাকুন তা'লাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। সূরা নিসার 113 নং আয়াত। ওয়াল্লামাকা, আল্লাহ তাআলা বলেন তোমাকে শিক্ষা দেওয়া হয়েছে মা লাম তাকুন তা'লাম, যা তুমি জানতে না। ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা, আর এটা ছিল আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য মহা অনুগ্রহ। অর্থাৎ আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সকল বিষয় শিক্ষা দিয়েছেন। এই কারণে বর্ণনার সৌন্দর্যে, ভাষার প্রাঞ্জলতায়, কথার স্পষ্টতায়, নিয়ম পদ্ধতির মাধুর্যে, ইশারা ইঙ্গিতের চমৎকারিত্বে তিনি ছিলেন এই পৃথিবীতে সত্যিকার অর্থেই
প্রথম কল্যাণকর শিক্ষক। আর এই কারণে তিনি বলতেন, ইন্নামা বুইস্তু মুআল্লিমা, আমি শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি, মানব জাতির মহান শিক্ষক হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে প্রেরণ করেছেন। প্রিয় উপস্থিতি, সেই মহান শিক্ষকের শিক্ষাদান পদ্ধতি কেমন ছিল? আমরা প্রথমত দেখব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মজলিসে উপস্থিত লোকদেরকে কিভাবে শিক্ষা দিতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মজলিসে উপস্থিত লোকদেরকে এমন ভাবে শিক্ষা দিতেন যে সেখানে আলেম অর্থাৎ জ্ঞানী, জাহেল, শহরবাসী, মরুবাসী, বেদুইন, আরবি, আজমি, বৃদ্ধ, শিশু, যুবক সকলেই পরিপূর্ণরূপে তার শিক্ষা গ্রহণ করতে পারতেন। তার সকল কথা সকলের অন্তরে গভীরভাবে পৌঁছে যেত। আল্লাহ রাসূলের সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কথা বলতেন, ইযা তাকাল্লামা বিকালিমাতিন আদাহা সালাসান হাত্তা তুফহামু আনহু, যে আল্লাহ রাসূল যখন কথা বলতেন তিনি প্রয়োজনে 3 বার সেই কথাটি বলতেন, যাতে করে তা মানুষ বুঝতে পারে। আরেকটি বর্ণনায় কথাটি এভাবে এসেছে যে ইন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইযা হাদ্দাসা হাদিসান আ'আদাহু সালাসা মাররাত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোনো হাদিস বর্ণনা করতেন তা তিনি 3 বার বলতেন। একবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ঘরের কাছে হাদিস বর্ণনা করছিলেন। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সালাত আদায় করছিলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সেই হাদিস বর্ণনা শিক্ষার আসর শেষ করে চলে গেলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাত শেষ করে উরওয়া ইবনে জুবাইরকে রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আবু হুরায়রাকে পেলে আমি তার তাড়াতাড়ি এই হাদিস বর্ণনার ব্যাপারে অসন্তুষ্টি প্রকাশ করতাম। তারপর তিনি বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের মতো হাদিস তাড়াতাড়ি ও বিরতহীনভাবে বর্ণনা করতেন না। ভিন্ন আরেকটি বর্ণনায় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন ভাবে কথা বলতেন, এমন ভাবে শিক্ষা দিতেন যে কোনো ব্যক্তি যদি ইচ্ছা করত তার প্রতিটি কথা গণে গণে রাখতে পারত। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেকটি কথা ভেঙে ভেঙে বুঝিয়ে বুঝিয়ে বলতেন, তিনি তাড়াহুড়ো করতেন না। অর্থাৎ তিনি মজলিসে প্রত্যেকটি বাক্য প্রয়োজনে 3 বার বলতেন এবং থেমে থেমে এমন ভাবে বলতেন যাতে করে শ্রোতাদের অন্তরে তা বসে যায়, স্মৃতিতে ধারণকারীরা তা মুখস্থ করে নেয় এবং লেখকরা তা লিখে নেয়। একবার সাদ ইবনে বাকার গোত্রের এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মজলিসে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে এমন কিছু প্রশ্ন করব, কিন্তু প্রশ্নগুলো হবে খুবই কঠিন। এজন্য আপনি যেন মনে মনে আমার উপর ক্ষেপে না যান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কথা শুনে বললেন, তুমি তোমার ইচ্ছে মতো আমাকে প্রশ্ন করতে পারো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাইকে সুযোগ দিতেন। একবার এক বেদুইন এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে কি আমরা আমাদের কাপড় নিজ হাতে তৈরি করতে হবে? তার এমন প্রশ্ন শুনে মজলিসে উপস্থিত সকলে হাসতে লাগলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বললেন, লিমাযা তাদহাকুনা, তোমরা কেন হাসতেছো? তোমরা কেন হাসছো? মিন জাহিলি ইয়াসআলু আলিমান, যে ব্যক্তি জানে না
সে যে জানে তাকে জিজ্ঞেস করবে। তারপর তিনি সহজ সরল সেই অনারবী ব্যক্তিকে, সেই বেদুইনকে অত্যন্ত কোমল কণ্ঠে বললেন, লা ইয়া আরবি, ওহে হে বেদুইন, না, ওয়ালাকিন্নাহা তাশাক্কাকু আনহা থিমারিল জান্নাহ, বরং জান্নাতের ফল সমূহ ফেটে যাবে আর সেখান থেকে কাপড় বেরিয়ে আসবে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুরুত্বপূর্ণ শিক্ষা সমূহের জন্য সাহাবায়ে কেরামকে ভীষণ জোর দিতেন এবং নিজেও খুব যত্নবান হতেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের সূরার মতো গুরুত্ব দিয়ে আমাদেরকে একটি দোয়া শিখালেন। সে দোয়াটি হচ্ছে, আমরাও শিখে নিতে পারি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল কবর। অর্থাৎ, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, হে আল্লাহ, আমি আপনার নিকট জাহান্নামের আযাব থেকে আশ্রয় চাই। ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর, আমি আশ্রয় চাই কবরের আযাব থেকে। ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল, আমি আশ্রয় চাই মসীহ আদ-দাজ্জালের ফিতনা থেকে। ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত, আমি আশ্রয় চাই জীবন ও মৃত্যু থেকে। ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল কবর, এবং আমি কবরের পরীক্ষা থেকে আশ্রয় চাই। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বিতীয় যেই পদ্ধতিটি ছিল সেটি হচ্ছে প্রশ্নোত্তর ও পারস্পরিক আলোচনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মজলিসে উপস্থিত ব্যক্তিগণকে দ্বীনের বিভিন্ন বিষয় সম্পর্কে প্রশ্ন করতেন এবং তিনি তাদের সকল জিজ্ঞাসার জবাব দিতেন। মিকদাদ ইবনে আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার নিকট থেকে একটি কথা শুনেছি এবং সে ব্যাপারে আমার মধ্যে দ্বিধা সংশয় আছে। তিনি বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, যখন তোমাদের মধ্য থেকে কেউ কোনো ব্যাপারে সন্দেহ করে তখন সে যেন আমাকে সে ব্যাপারে জিজ্ঞেস করে। অতঃপর মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের সন্দেহের কথা খুলে বললেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সন্তোষজনক জবাব দিলেন। অর্থাৎ, কেউ কোনো প্রশ্ন করলে, কেউ কিছু জিজ্ঞেস করলে অসন্তুষ্টি প্রকাশ করা যাবে না, তাকে সন্তোষজনক হাসি মুখে জবাব দিতে হবে। একবার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে বেশি সম্মান ও মর্যাদার অধিকারী কোন ব্যক্তি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে সবচেয়ে তাকওয়ার অধিকারী সে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের উদ্দেশ্য এটা নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সবচেয়ে সম্মানিত ব্যক্তি হলেন ইউসুফ ইবনে নবিয়্যুল্লাহ ইবনে খলিলুল্লাহ। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম বললেন, এটাও আমাদের উদ্দেশ্য নয় ইয়া রাসূলুল্লাহ। তিনি বললেন, তাহলে কি তোমরা তোমরা আমার নিকট উঁচু স্তরের সম্মানীয় ব্যক্তিদের সম্পর্কে জানতে চাচ্ছ? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, খিয়ারুহুম ফিল জাহিলিয়া খিয়ারুহুম ফিল ইসলাম ইযা ফাকিহু ওয়া আল্লিমু আহকামাশ শারআ। আল্লাহ রাসূল বলেন, যারা জাহিলি যুগে মর্যাদার অধিকারী ছিল তারা ইসলাম গ্রহণের পরেও তারা মর্যাদার অধিকারী, যদি তারা দ্বীনের তত্ত্ব জ্ঞান লাভ করে এবং শরীয়তের আহকাম বিষয়ে জানে। একবার আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করেন, সবচেয়ে ভালো আমল কোনটি ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ রাসূল বললেন, আল্লাহর উপর ঈমান ও জিহাদ ফি সাবিলিল্লাহ। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার প্রশ্ন করেন, কোন ধরনের দাস মুক্ত করা উত্তম?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে তার মনিবের প্রিয় পাত্র এবং যার মূল্য অনেক বেশি, এই ধরনের দাস মুক্ত করা বেশি উত্তম। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার বলেন, যদি আমি কোনো একটি করতে সক্ষম না হই, আপনি যে দুইটির কথা বলছেন বা আমি যে দুইটি বিষয়ে প্রশ্ন করছি, এই দুইটি বিষয়ের যদি কোনো আমি একটিও করতে না পারি, তখন আমার কি হবে? তখন আমি কি করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি কোনো অসহায় ব্যক্তিকে সাহায্য করবে অথবা কোনো আগন্তুকের কাজ করে দিবে। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যদি আমি এটাও করতে না পারি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি তোমার অকল্যাণ থেকে মানুষকে নিরাপদ রাখবে। এটা এমন এক সাদাকা যা তুমি নিজেই নিজেকে করবে। অর্থাৎ তোমার থেকে যেন কেউ অকল্যাণ কামনা না করে। তুমি যেন কারো অকল্যাণের কারণ না হও। আল্লাহ রাসূলের আরেক সাহাবী সুফিয়ান ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে এমন আমলের কথা বলে দিন যা আল্লাহর নিকট অতি প্রিয়। অতঃপর সেই ব্যাপারে আমি আপনি ছাড়া আর কারো নিকট জিজ্ঞেস করব না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুফিয়ান ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, কুল আমানতু বিল্লাহ সুম্মা ইসতাকিম। হে সুফিয়ান, তুমি বলো, আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি এবং এই বিশ্বাসের উপর, এই কথার উপর অটল থাকবো, অটল রয়েছে। আরেক সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলাম, আল্লাহর নিকট কোন আমল সর্বাধিক প্রিয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সময় মতো সালাত আদায় করা। এরপর আবার বলল যে তারপর কি? আল্লাহ রাসূল বললেন, জিহাদ ফি সাবিলিল্লাহ। একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনবার উচ্চারণ করে বললেন, আল্লাহি লা ইউমিনু। এই কথাটি আল্লাহ তাআলা এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনবার উচ্চারণ করলেন। আল্লাহর কসম, সে ব্যক্তি সে কখনো মুমিন হবে না। সে কখনো মুমিন হবে না। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, সে ব্যক্তি কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে ব্যক্তির অনিষ্টতা থেকে তার প্রতিবেশী নিরাপদ নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বিতীয় পদ্ধতি হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন শিক্ষার মজলিসে বসতেন, তখন প্রয়োজনীয়, অপ্রয়োজনীয় ও অহেতুক কথা বলতে তিনি নিষেধ করতেন। এমনকি মাঝে মধ্যে অহেতুক প্রশ্ন শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব রেগে যেতেন। সাহাবায়ে কেরামকে বলতেন, আমি যে কথা না বলবো, তোমরা সে ব্যাপারে আমাকে প্রশ্ন করবে না। তোমাদের পূর্ববর্তী জাতিসমূহ অত্যধিক প্রশ্ন এবং নিজেদের নবীদের ব্যাপারে মতপার্থক্যের কারণে ধ্বংস হয়ে গেছে। আমি যা থেকে বিরত থাকতে বলবো, তোমরা বিরত থাকবে, আর যা করতে বলবো, তোমরা তোমাদের সাধ্যমতো তা আমল করবে। কখনো কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই মজলিস উপস্থিত লোকদেরকে প্রশ্ন করতেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম জবাবে সাধারণত বলতেন যে আল্লাহ ওয়া রাসূলু আলাম, আল্লাহ ও তার রাসূলই ভালো জানেন। তারপর তিনি নিজেই জবাব দিয়ে শিখিয়ে দিতেন। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আত্মসমর্পণ ও সন্তুষ্টির অবস্থা এমন ছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের সময় সাহাবীদের নিকট জিজ্ঞেস করেন, আইয়ু শাহরিন হাযা, এটা কোন মাস? জবাবে সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহ ওয়া রাসূলু আলাম। এভাবে তিনি আরো প্রশ্ন করেন। সাহাবায়ে কেরাম একই জবাব দিতে থাকেন যে আল্লাহ ওয়া রাসূলু আলাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। অর্থাৎ সাহাবায়ে কেরামের বক্তব্য হলো, আমরা মনে করেছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মাসগুলোর নাম
পরিবর্তন করে অন্য নামে নামকরণ করবেন। এ কারণে আমরা মাসের নাম না বলে বলেছি আল্লাহ রাসূল আলাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জিজ্ঞেস করলেন ব্যভিচার, মদ পান ও চুরির ব্যাপারে তোমাদের অভিমত কি? আমরা বললাম আল্লাহ রাসূল আলাম, আল্লাহ তার রাসূলই ভালো জানেন। তিনি বললেন এই সবই হচ্ছে অশ্লীল কাজ, এতে শাস্তির বিধান আছে। তারপর তিনি বললেন, আমি কি তোমাদেরকে সবচেয়ে বড় পাপ কোনগুলো তা বলবো না? আর সেগুলো হলো আল্লাহর সাথে শরীক করা, পিতামাতার অবাধ্য হওয়া, তাদের সাথে সম্পর্ক ছিন্ন করা। তারপর একটু চুপ থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার বললেন, মিথ্যা কথা বলা সবচাইতে বড় গুনাহ। তৃতীয় যেই পদ্ধতিটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন সেটা হচ্ছে আগন্তুকদেরকে প্রশ্নের মাধ্যমে শিক্ষাদান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে দ্বীনি বিষয়ে জানার জন্য প্রশ্ন করার সাধারণ অনুমতি ছিল এবং তিনি সকল প্রশ্নের উত্তর দিতেন। এমনকি মাঝে মাঝে নিজে সাহাবায়ে কেরামকে প্রশ্ন করে নিজে আবার জবাব দিতেন। এ সত্ত্বেও মজলিসে উপস্থিত এক ব্যক্তি বেশি প্রশ্ন করা থেকে বিরত থাকতেন। তারা অপেক্ষা থাকতেন কোনো একজন বেদুইন এসে প্রশ্ন করুক এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জবাব তারা শুনবেন। তেমনি তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নজদ অঞ্চল থেকে এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আসলো। তার মাথার চুল ছিল এলোমেলো। আমরা অস্পষ্ট তার কাছ থেকে অস্পষ্ট শব্দ শুনছিলাম, কিন্তু কি বলছে তা বুঝতে পারলাম না। যখন সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাছে গিয়ে কথা বলল, তখন জানা গেল যে সে ইসলাম সম্পর্কে প্রশ্ন করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দিন রাতে 5 ওয়াক্ত সালাত আদায় করবে। লোকটি বলল, এছাড়া অতিরিক্ত আর কোনো সালাত আছে কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, তবে কেউ চাইলে নফল সালাত আদায় করতে পারে। এভাবে সে রমাদান মাসের সাওম ও যাকাত সম্পর্কে প্রশ্ন করে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জবাবের পর একই কথা বলতে থাকে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিতে থাকেন। সর্বশেষ লোকটি এই কথা বলতে বলতে চলে যায় যে, আল্লাহর কসম, আমি না এর চেয়ে বেশি করব আর না এর চেয়ে কম করব। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লোকটির সম্পর্কে এই মন্তব্যটি করেন, আফলাহা ইন সাদাকা, যদি সে সত্য বলে থাকে তাহলে সফল কাম হয়েছে। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে যে শিক্ষা দিয়েছেন, এই শিক্ষাটি যদি সে পুঙ্খানুপুঙ্খভাবে আদায় করে, পুঙ্খানুপুঙ্খভাবে মেনে চলে, তাহলে সে সফল কাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটি পদ্ধতি ছিল শিক্ষার্থীদের পারস্পরিক আলোচনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা মজলিস থেকে উঠে যাবার পর সাহাবায়ে কেরাম পরস্পর আলোচনা ও অনুশীলন করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনটি করতে সাহাবীদেরকে উৎসাহ দিতেন। আরেকটি পদ্ধতি ছিল হারাম হওয়া বিষয়টির প্রতি জোর দিতেন। অর্থাৎ যে বিষয়টি হারাম, সেই নিষিদ্ধ বস্তুটি তিনি হাত দিয়ে উঁচু করে ধরে তা দেখিয়ে শিক্ষা দিতেন। একবার আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বাম হাতে রেশম ও ডান হাতে স্বর্ণ ধরে দুই হাত উঁচু করে বলেন, এই দুটি জিনিস আমার উম্মতের পুরুষদের জন্য হারাম, তবে নারীদের জন্য হালাল। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্র্যাকটিক্যাল দেখিয়ে দিতেন। আরেকটি পদ্ধতি হচ্ছে সঙ্গী সাথীদের পক্ষ থেকে কোনো রকম প্রশ্ন ছাড়াই তিনি
নিজে কোনো বিষয়ে জ্ঞান দান শুরু করতেন। বিশেষত অত্যধিক গুরুত্বপূর্ণ বিষয়ে তিনি এমনটি করতেন। অনেক সময় শ্রোতা বা সঙ্গীরা সে বিষয়ে প্রশ্ন করে জেনে নেয়ার ব্যাপারে মোটেও সচেতন থাকতেন না, কিন্তু তিনি তার সাথীদের অন্তরে কোনো একটি বিষয়ে সন্দেহ সংশয় সৃষ্টি হওয়ার পূর্বেই তার জবাব দিয়ে দিতেন, যাতে তা অন্তরে উদয় হয়ে শক্ত বীজ গড়ে তুলতে না পারে এবং সে অনুযায়ী কোনো কর্ম সম্পাদন করে না ফেলতে পারে। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের কারো কাছে শয়তান এসে বলে, এরূপ এভাবে কে কে সৃষ্টি করেছে? ইয়াতি শয়তান আহাদুকুম ফায়াকুলু মান খালাকা কাযা ওয়া কাযা, এটা কে সৃষ্টি করেছে, এটা কে সৃষ্টি করেছে? হাত্তা ইয়াকুলু লাহু মান খালাকা রব্বুক, এমনকি শয়তান ওই ব্যক্তিকে এটাও বলে যে তোমার প্রভুকে কে সৃষ্টি করেছে? আল্লাহ রাসূল বলেন, ফাইদা বালাগা যালিক, যখন শয়তান এ পর্যন্ত পৌঁছে যাবে তখন ওই ব্যক্তির উচিত হবে ফাসতাইজ বিল্লাহ, শয়তান থেকে আশ্রয়, আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা এবং এই বিষয় থেকে বিরত থাকা। অর্থাৎ তার মেধা ও মস্তিষ্ককে শয়তানের পিছনে ছেড়ে দেওয়া থেকে বিরত হতে হবে এবং তাকে প্রতিহত করার জন্য আল্লাহর আশ্রয় প্রার্থনা করতে হবে। তাকে বুঝতে হবে শয়তান এই কুপ্ররোচনা দ্বারা তার দ্বীন ও আকল বিনষ্ট করতে চায়, তাই অন্য কাজে মনোযোগী হওয়ার মাধ্যমে তাকে প্রতিহত করতে হবে। আরেকটি পদ্ধতি হলো প্রশ্নকারীর প্রশ্নের জবাব দানের মাধ্যমে শিক্ষা দেওয়া। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কখনো কেবল প্রশ্নকারীর প্রশ্নের জবাব দানের মাধ্যমে শিক্ষা দিতেন। এভাবে তিনি দ্বীনের বহু বিধিবিধান, শরীয়তের হুকুম আহকাম শিক্ষা দিয়েছেন। সাহাবায়ে কেরাম জীবন যুদ্ধে বিভিন্ন সময় যে সকল সমস্যা ও জটিলতার সম্মুখীন হতেন সে ব্যাপারে ইসলামী শরীয়তের আহকাম জানার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে প্রশ্ন করার জন্য উদ্বুদ্ধ করতেন। একবার জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অজ্ঞতার চিকিৎসা হলো প্রশ্ন করা, অর্থাৎ প্রশ্ন করতে হবে। আর কোরআনুল কারীমেও আছে, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা যারা জানে, তোমরা যারা জানো না, যারা জানে তাদের কাছে প্রশ্ন করো, তাদের নিকট থেকে জেনে নাও। প্রিয় উপস্থিতি, আমরা আর কয়েকটি পয়েন্ট আলোচনা করে আমরা শেষ করে দিব, যেহেতু এশার নামাজ সমাগম। আরো একটি পদ্ধতি ছিল, কেউ কোনো প্রশ্ন করলে সেই বিষয়কে ঘুরিয়ে জবাব দেওয়া। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক সময় প্রশ্নকারীর প্রশ্নের সরাসরি জবাব না দিয়ে তাকে পাল্টা প্রশ্ন করতেন, এই জন্য যে তিনি তার প্রজ্ঞা ও বিচক্ষণতা দ্বারা বুঝতে পারতেন যে এই প্রশ্নের জবাব এই ব্যক্তির জন্য বোধগম্য হবে না, তাই তাকে এই প্রসঙ্গটি অন্যদিকে নিয়ে যেতেন। যেমন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিস, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন হবে? তিনি বললেন, আল্লাহ রাসূল তার প্রশ্ন শুনে বললেন, আচ্ছা, তুমি তো বলছো কিয়ামত কখন হবে। তখন আল্লাহ রাসূল বললেন, তুমি তার জন্য কি প্রস্তুতি নিয়েছো? ওই লোকটি বলল, আমি তার জন্য বেশি সালাত আদায় করছি, আমি তার জন্য সালাত বেশি আদায় করতে পারছি না, আর সওমও বেশি রাখতে পারছি না, আর বেশি সদকাও করতে পারছি না, তবে আমি আল্লাহ ও তার রাসূলকে ভালোবাসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যাকে তুমি ভালোবাসো তার সাথেই তুমি কিয়ামতে থাকবে। এখানে প্রশ্নকারীর প্রশ্ন ছিল কিয়ামত সম্পর্কে, কিয়ামতের সময় সম্পর্কে, কখন কিয়ামত সংঘটিত হবে। যেহেতু যে জ্ঞান একমাত্র আল্লাহ ছাড়া আর কারো নেই, তাই তিনি প্রশ্নকারীকে অন্য প্রসঙ্গের দিকে নিয়ে গেলেন, যা জানা তার খুবই প্রয়োজন। অর্থাৎ
তার যেটা কল্যাণকর, যেটা জানা তার জন্য কল্যাণকর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সেদিকে নিয়ে গেলেন। আর তা হলো কিয়ামতের জন্য ভালো কাজের মাধ্যমে প্রস্তুতি নেওয়া। তাই তিনি বললেন, তুমি সেই কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছো? সে বলল, আল্লাহ ও তার রাসূলের ভালোবাসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যাকে তুমি ভালোবাসো তুমি কিয়ামতে তার সঙ্গেই থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে এই জ্ঞান দান করেন যে কিয়ামতের দিন মানুষকে তার পার্থিব জীবনের সঙ্গী সাথী ও ভালোবাসার লোকদের সাথে উঠানো হবে। এই কথার মধ্যে দুনিয়াতে অসৎ লোকদের সাথে উঠা বসা করার ব্যাপারে সতর্ক করা হয়েছে। কারণ দুনিয়াতে যাদের সাথে উঠা বসা করবে, আখিরাতে তাদের অবস্থান যেখানে হবে তাকেও সেখানে তাদের সাথে থাকতে হবে। প্রশ্নকারীকে তার প্রশ্ন থেকে সরিয়ে যা তার জন্য বেশি গুরুত্বপূর্ণ ও বেশি উপকারী সে জ্ঞান দান করা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষাদানের অন্যতম একটি পদ্ধতি। আর এই পদ্ধতিকে আরবিতে বলা হয় উসলুবুল হাকিম তথা মহাজ্ঞানীদের পদ্ধতি। এটাই হচ্ছে মহাজ্ঞানীদের পদ্ধতি। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটি এই পদ্ধতি হচ্ছে শিক্ষাদানের ক্ষেত্রে ঘটনাগুলোকে সামনে নিয়ে আসা। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়তো কোনো বিষয় শিক্ষা দিতে চাচ্ছেন, তখন হয়তো আকস্মিকভাবে একটি বিষয় বা একটি ঘটনার অবতারণা হলো যার সাথে ওই শিক্ষণীয় বিষয়টির মিল আছে। তিনি সাথে সাথে এই দুটির মধ্যে যোগসূত্র করতেন। যোগসূত্র তৈরি করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দান করতেন। যেমন একটি হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বাজারের পাশ দিয়ে মদিনার উপকণ্ঠে একটি গ্রামের দিকে যাচ্ছিলেন। তার দুই পাশে তখন অনেক মানুষ ছিল। তিনি ছোট্ট দুই কান বিশিষ্ট একটি মৃত ছাগল ছানার পাশ দিয়ে যাবার সময় তার কান ধরে তুলে নিলেন। তারপর বললেন, তোমাদের মধ্যে কে এটি 1 দিরহামের বিনিময়ে কিনতে চাইবে? লোকেরা বলল, কোনো কিছুর বিনিময়ে আমরা এটি কিনতে চাইবো না, কারণ এটি তো হচ্ছে মৃত, আর আমরা এটি দিয়ে কি করব ইয়া রাসূলুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কোনো কিছুর বিনিময় ছাড়াই তোমরা কি এই ছাগল ছানাটি নিতে চাইবে? তারা বলল, আল্লাহর কসম, যদি এটা জীবিত থাকতো তাহলেও আমরা এটি নিতে চাইতাম না, কারণ এই ছাগল ছানাটি হচ্ছে ত্রুটিপূর্ণ। এই ছাগল ছানাটির দুটি কান ছোট, আর এখন তো এটা সম্পূর্ণ মৃত, সুতরাং কে নিতে চাইবে? তাদের এই কথার প্রেক্ষিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহর কসম, আল্লাহর নিকট অবশ্যই এই দুনিয়া তোমাদের নিকট থাকার ব্যাপারটি এই ছাগল ছানার চেয়েও অধিক কম গুরুত্বপূর্ণ। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম উদাহরণের মাধ্যমে, ঘটনার মাধ্যমে শিক্ষা দিতেন। আরেকটি পদ্ধতি ছিল কৌতুক ও রসিকতার মাধ্যমে শিক্ষাদান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝে মধ্যে সঙ্গী এবং সহচরদের সাথে কৌতুক রসিকতা করতেন। তবে এই হাস্য কৌতুকের মধ্যে সত্য ছাড়া আজে বাজে কোনো ঘটনা, কোনো উচ্চারণ তিনি করতেন না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লোকেরা বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের সাথে কৌতুক রসিকতা করেন? তিনি বললেন, আমি সত্য ছাড়া কিছুই বলি না। তিনি এই কৌতুক রসিকতার ভেতর দিয়ে সাহাবায়ে কেরামকে অনেক কিছু শিখাতেন। অর্থাৎ তিনি কৌতুকের মাধ্যমে, সত্য কৌতুকের মাধ্যমে তিনি শিক্ষা দান করতেন। আরেকটি বিষয় হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো বিষয়কে জোর দিয়ে বলার ক্ষেত্রে কসম, আল্লাহি, আল্লাহর শপথ করতেন। অনেক সময় কথার সূচনা করতেন আল্লাহর নামে কসম বা আল্লাহর শপথের মাধ্যমে। এর উদ্দেশ্য হতো তিনি যে বিষয়টি বলতে চাচ্ছেন তার গভীর বোঝানো এবং শ্রোতাকে তার প্রতি
মনোযোগী করার জন্য। তেমনি একটি হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহি ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, যার হাতে আমার জীবন সেই সত্তার শপথ, লা তাদখুলুনাল জান্নাতা হাত্তা তুমিনু ওয়া লা তুমিনু হাত্তা তাহাব্বু আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাবাবতুম আফশুস সালামি বাইনাকুম। আল্লাহ রাসূল বলেন, তোমরা জান্নাতে প্রবেশ করবে না যতক্ষণ না তোমরা ঈমান আনবে, আর তোমরা যতক্ষণ পরস্পরকে ভালোবাসবে না ততক্ষণ তোমরা ঈমান আনতে পারবে না। এরপরে আল্লাহ রাসূল বলেন, আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলুহু তাহাবাবতুম, আমি কি তোমাদেরকে এমন একটি জিনিস বলে দিব না যেটি পালন করলে তোমরা পরস্পরকে ভালোবাসবে? আর সেটি হলো আফশুস সালামি বাইনাকুম, তোমরা তোমাদের পরস্পরের মধ্যে সালামের প্রসার ঘটাও। সম্মানিত উপস্থিতি, আমাদের সময় শেষ পর্যায়ে চলে এসেছে। আমরা আজকে এ পর্যন্তই। আরো কয়েকটি পয়েন্ট ছিল যেগুলো সময়ের স্বল্পতার কারণে আমরা পেশ করতে পারিনি। ইনশাল্লাহ সময় সুযোগ হলে অন্যদিন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষাদান পদ্ধতি নিয়ে আবার আলোচনা করব। যে বিষয়গুলো আলোচনা করা হয়েছে, যেই কথাগুলো বলা হয়েছে, আমি চেষ্টা করেছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাস্তব জীবনী থেকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশাল হাদিসের ভান্ডার থেকে আপনাদেরকে শোনানোর। আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়গুলো আমাদের বাস্তব জীবনে আমল করে আমাদের জ্ঞানকে আরো সমৃদ্ধ করার, আমাদের পরিবেশকে আরো সুন্দর করার, আমাদের পরিবারকে আরো সুন্দর করার তৌফিক দান করুন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আমরা অত্যন্ত চমৎকার, প্রাণবন্ত, হৃদয়গ্রাহী আলোচনা শুনলাম। সেই সাথে প্রোগ্রামের শুরু থেকে এ পর্যন্ত যারা উপস্থিত ছিলেন, বাংলাদেশ কোরআন শিক্ষা সোসাইটির পক্ষ থেকে আমরা সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। সেই সাথে আমরা বাংলাদেশ কোরআন শিক্ষা সোসাইটির পক্ষ থেকে এবং উপস্থিত সকলের পক্ষ থেকে প্রিয় আলোচক সালাউদ্দিন বিন নুরীর দীর্ঘ নেক হায়াত কামনা করছি এবং মহান আল্লাহ রব্বুল আলামিন যেন তার জ্ঞানকে এবং প্রজ্ঞাকে, হিকমাকে যেন আরো বেশি বৃদ্ধি করে দেন, তার কণ্ঠকে সমগ্র বাংলাদেশ এবং বিশ্বের জন্য কবুল করে নিন। তো আজকের আলোচনার মধ্য থেকে যদি সংশ্লিষ্ট বিষয়ে কারো কোনো প্রশ্ন থাকে, প্লিজ আনমিউট করে প্রশ্ন করতে পারেন সংক্ষিপ্ত সময়ের ভিতরে। প্রশ্ন না থাকলে নামাজেরও সময় হয়ে গেছে।